বন্ধুরা, আজ আমরা কথা বলবো এক গভীর কিন্তু সহজ নীতির বিষয়ে। অহিংসা পরম ধর্ম, অর্থাৎ অহিংসা বা কাউকে আঘাত না করা মানুষের জীবনের সর্বোচ্চ কর্তব্য। কেন হিন্দু ধর্মে এটাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, চলুন জেনে নেই। মূল আলোচনা, অর্থ ও উৎস। অহিংসা শব্দের অর্থ হলো না হিংসা, অর্থাৎ কোনো প্রকার শারীরিক, মানসিক বা কথার মাধ্যমে ক্ষতি না করা। পরম ধর্ম মানে সর্বোচ্চ ধর্ম বা কর্তব্য। মহাভারত, মনুস্মৃতি, উপনিষদ সহ বহু শাস্ত্রে এই নীতি উল্লেখ আছে। প্রাণের প্রতি শ্রদ্ধা। হিন্দু দর্শন বলে প্রতিটি জীবের মধ্যে পরমাত্মা বিরাজমান। গরু, পাখি, মানুষ সবাই একই মহাসত্তার অংশ, তাই কারো ক্ষতি করা মানে ঈশ্বরকেই আঘাত করা। আত্মিক উন্নতির পথ। যোগশাস্ত্র অনুযায়ী অহিংসা পালন করলে মন শান্ত থাকে, ক্রোধ, হিংসা ও প্রতিশোধের ইচ্ছা কমে যায়। এটি আত্মসংযম ও আধ্যাত্মিক উন্নতির প্রথম ধাপ। মহর্ষি পতঞ্জলির অষ্টাঙ্গ যুগে অহিংসা প্রথম যম হিসেবে উল্লেখিত। সমাজে শান্তি প্রতিষ্ঠা। যখন মানুষ অহিংসা মেনে চলে, তখন বিবাদ, প্রতিশোধ, যুদ্ধ এসব কমে যায়। একে অপরের প্রতি সহনশীলতা ও সৌহার্দ্য বাড়ে। সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য অহিংসা অপরিহার্য। সর্বজনীন নীতি। অহিংসা শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, সব জীবের প্রতি প্রযোজ্য। এজন্যই অনেক হিন্দু নিরামিষ ভোজন মেনে চলেন, যাতে কোনো প্রাণের ক্ষতি না হয়। মহান ব্যক্তিত্বের উদাহরণ। মহাত্মা গান্ধী অহিংসাকে জীবনের মূল নীতি করেছিলেন। তিনি বলতেন, অহিংসা দুর্বলদের অস্ত্র নয়, এটি সাহসীদের অস্ত্র। অহিংসার মাধ্যমে তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন পরিচালনা করেছিলেন। অহিংসা শুধু ধর্মীয় নীতি নয়, এটি একটি জীবন দর্শন। যখন আমরা কারো প্রতি ঘৃণা না রেখে ভালোবাসা ও করুণার চোখে দেখি, তখনই সত্যিকারের অহিংসা পালন হয়। তাই মনে রাখুন, অহিংসা পরম ধর্ম। আর এই নীতি শুধু বইয়ে নয়, আমাদের জীবনে কার্যকর হোক। ধন্যবাদ সবাইকে।